This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন। অচেনা শত্রু হলে কিভাবে মোকাবিলা করতে হয় বুঝে উঠতে পারছেন না আমাদের রাজ্যের সরকার, তাই মরিয়া হয়ে মুখ ঘোরাতে চাইছেন। দেখুন, 1 মাস হয়ে গেল, আর 1 মাস পরেও গোটা বাংলা একমুখী বিচার চাই। গতকালও জাস্টিসের দাবিতে রাত দখল হয়েছে, 9-এর রাত। সেই বিভীষিকাময় রাতের কথা মনে রেখে, আর সেটাই বিভীষিকা হয়ে দাঁড়াচ্ছে রাজ্যের প্রশাসনের কাছে। আজও একটু আগেই শহরের পথে মশাল মিছিল, দিকে দিকে মানুষ পথে, আর তাই মরিয়া, মুখ ঘোরাতে মরিয়া। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। গাঙ্গুলি গ্রুপ আপনার পছন্দ বোঝে। গাঙ্গুলি গ্রুপ, বর্ষার বসতবাটি। বাঙালির মুখে মুখে বিচারের দাবি, মুখ্যমন্ত্রীর মুখে পুজোর কথা। মঙ্গলেই শুরু হয়ে যাচ্ছে ক্লাবগুলোকে পুজো অনুদান দেওয়া। আমাদের প্রায় 450 কোটি টাকার মতো খরচ হচ্ছে ক্লাবগুলোকে দেওয়ার জন্য। সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি, সেই টাকাটা আগামীকাল থেকে ছাড়বার জন্য আমি বলে দিচ্ছি। বহু পুজো কমিটি ইতিমধ্যেই টাকা না নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী তাদের স্বাগত জানিয়েছেন। যদি কেউ না নিতে চান, ওয়েল অ্যান্ড গুড, তাদের সামর্থ্য আছে, তাহলে আপনার যে নতুন লিস্ট এসছে, নতুন লিস্ট থেকে নতুন যারা এসছেন তাদের দিয়ে দেবেন। গোটা বাংলা গর্জে উঠছে, বাংলার চোখে জল, আর প্রশাসনের মুখে উৎসব। টাকা দেওয়া শুরু হচ্ছে আগামীকাল থেকে। আর অপেক্ষা না করেই, বিচার কই, উত্তরের অপেক্ষা না করেই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেবে বাংলা। সোশ্যাল মিডিয়ায় পাল্টা হাওয়া বইতে শুরু করেছে। দেখুন ছবিগুলো। উৎসবে ফিরছি না বলছে সমাজ মাধ্যম, সোশ্যাল মিডিয়া বলছে শোষিতের উৎসব বিদ্রোহে, তাই বিদ্রোহেই ফিরবে বাংলা। মুখ্যমন্ত্রী রোজ রোজ বলেন ধর্ম যার যার, উৎসব সবার, আর সেই সবার এখন একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর।
রাজপথের দখলে প্রতিবাদ রোজ, দিনে দুপুরে রাতেও। 9 আগস্টের পর থেকেই তো চলছে। মাস ঘুরেছে, প্রতিবাদের ঝাঁজ বেড়েছে। 1 মাস পরই দেবীর বোধন, বাংলার সবচেয়ে বড় উৎসব। কিন্তু নাছোড় আন্দোলনের সামনে এবার পুজো পুজো ভাবটাও একেবারে ফিকে। তিলোত্তমা ধর্ষণ খুনের 1 মাস থুড়ি, 1 মাস 1 দিন পরও। মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। কিন্তু ফিরতে বললেই ফেরা যায় নাকি? পাল্টা আওয়াজ তো উঠলো সোশ্যাল মিডিয়ায়, পোস্টে পোস্টে ছয়লাভ। এই যে আমার বাদিকে চাঁদমালার মতো করে সাজিয়েছি, বিভিন্ন পোস্ট। স্পষ্ট কথা কি, উৎসবে ফিরছি না মানে ফিরে আসুন বনাম ফিরছি না। আসলে আন্দোলনের ঢেউয়ে সব যেন উথাল পাথাল। সেই পাগলপাড়া ঢেউ রবিবার আছড়ে পড়ল খাস কুমোরটুলিতেও। গলা উঠল, কুমোরটুলি দিচ্ছে ডাক, আমার দুর্গা বিচার পাক। আমার দুর্গা বিচার পাক। রবিবার আওয়াজ উঠেছিল খাস কুমোরটুলিতেই। ততক্ষণে এনআরএস থেকে চিকিৎসকদের মিছিল ধর্মতলায়। সেখানে উপস্থিত ছিলেন তিলোত্তমার মা, বাবা, কাকিমা। এখন আমি ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেছে। একটা এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ এটা পুরো পুলিশ প্রশাসন থেকে সেটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে প্রথম থেকেই যেতে সব প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। আমার মেয়ের কাকি বলে আর কেউ ডাকে না। শুধু আজকে এখানে দাঁড়িয়ে এটাই বলবো যে উই ওয়ান্ট জাস্টিস, না উই ডিমান্ড জাস্টিস। এই কথাটাই আপনারা বলবেন যে উই ডিমান্ড জাস্টিস। আমরা ওয়ান্ট নয়, উই ডিমান্ড। আমাদের জাস্টিস দিতেই হবে। জাস্টিস চেয়ে রাত দখলে রাজপথ রবিবারও। রাজ্য জুড়ে পথে প্রতিবাদ। সুপ্রিম কোর্টে শুনানিতে এই প্রসঙ্গ উঠল। একই সঙ্গে যেভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে তা নিয়েও প্রশ্ন তুললেন কপিল সিব্বল। স্পষ্ট বোঝালেন পুলিশের পারমিশন না নিয়ে রাজ্য জুড়ে এই মুহূর্তে প্রতিবাদ চলছে। আর এক্ষেত্রে অসহায়ত্ব ফুটে উঠল রাজ্য সরকারের তরফে আইনজীবীর মুখে। আর সুপ্রিম কোর্টে শুনানির পরপরই উৎসবে ফেরার ডাক দিলেন মুখ্যমন্ত্রী। 1 মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ। 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, ইউনেস্কোর স্বীকৃতিও মিলেছে। তবু আন্দোলনের গর্জনে এবার ঢাকের বাদ্যি যেন ঢাকা পড়ে গেছে। এর মধ্যে আবার তাল কেটেছে নৈহাটির ঘটনায়। রবিবার রাত দখলে আওয়াজ তুলে আক্রান্ত হতে হয়েছে প্রতিবাদীদের। প্রতিবাদ চলছে, সেই আবহেই পুজো আসছে। ঠিক সেখানেই কুণাল ঘোষরা নিয়ম করে বলছেন দুর্গাপুজোকে ঘিরেই তো বাংলার অর্থনীতির চাঙ্গা হয়। আর সে কথাই বললেন মুখ্যমন্ত্রী। বিরোধীরা মানলেন কি? কারণ এই পুজোকে কেন্দ্র করে অনেক গরিব লোকের রুচি রোজগার হয়। তেমনি সাথে সাথে মনে রাখতে হবে অনেক বিদেশি অতিথিরা আসেন, সারা দেশ থেকে অনেক মানুষ আসেন। তাদের যেন কোনো রকম অসুবিধে না হয়। ইনি সাধারণ মানুষকে অপমান করছেন। অনেক তৃণমূলের সমর্থকও আছে, তারাও রাস্তায় নেমেছে। কিছু গুন্ডা বদমাইশকে উনি ফোঁস করতে বলেছেন, নৈহাটি যেমন হয়েছে। ডক্টর তরুণ অধিকারী নার্সিংহোমের সামনে কেউ বা কারা ওই মিছিলের মধ্য থেকেই রাজনৈতিক স্লোগান দেয়। তখন ওই প্রাক্তনীদের মধ্যেই একদল লোক প্রতিবাদ করে এবং পুরো ঝগড়াটা হয় প্রাক্তনীদের মধ্যেই, বাইরে থেকে কেউ ছিল না। কিন্তু বাকি মানুষ তো তাদের তো যন্ত্রণায়, ক্ষোভে, দুঃখে, জ্বালায় তারা রাস্তায় নেমেছে। তারা বিচার চাইছে অন্যায়। গরিব মানুষদের দোকান খোলা থাকে, তারা করে খায়।
ঢাকি থেকে শুরু করে, হকার থেকে শুরু করে, দোকানদার থেকে শুরু করে, বিভিন্ন মার্কেট থেকে শুরু করে, বিজনেস থেকে শুরু করে এই সময় বাজারটা ফ্লো হয়। মানুষ উৎসবে অবশ্যই ফিরবে দুর্গাপুজোতে। অন্যবারের দুর্গাপুজোর মতো এবারের দুর্গাপুজো হবে না, কারণ সবার মনের যে যন্ত্রণা দগদগে রয়েছে। আর অনেকে চাইছে ইকোনমিক ডিস্ট্রাকশন। যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না, কথা বলুন, কোনো আপত্তি তো নেই। এটা খুবই কি বলবো বলুন তো, মানে খুবই কষ্টের, মানে এই কথাগুলো শোনা এবং এগুলোকে গ্রহণ করা খুব কষ্টের। এবং আমাদের আন্দোলনকে অস্বীকার করা এবং আন্দোলনকে অসম্মান করা, এই জিনিসটা আমার মনে হয় সাধারণ মানুষ খুব একটা ভালোভাবে মেনে নেবে না। মুখ্যমন্ত্রী এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলতে চান, নবান্ন থেকে বার্তা দিয়েছেন। সুপ্রিম কোর্টে আবার মামলা উঠবে সামনের সপ্তাহে, তবু আন্দোলন থামতে নারাজ। একটাই দাবি, জাস্টিস চাই। সেখানে উৎসবে ফেরার আহ্বান হার মানল কি? দুনিয়া বলছে উই ডিমান্ড জাস্টিস, বাংলা বলছে বিচার চাই, মুখ্যমন্ত্রী বলছেন উৎসবে ফিরুন। ঘরেও দুর্গাপুজো হতো, আমার মেয়ে নিজে করতো, সেটা তো আমার বাড়িতে তো কোনোদিন আর দুর্গাপুজোর আলো জ্বলবে না, আমার ঘরের প্রদীপ নিভে গেছে। আমি কি করে মানুষকে বলবো উৎসবে ফিরতে বলুন? মুখ্যমন্ত্রী যেটা বলতে চেয়েছেন তার মূল নির্যাস বা তার স্পিরিটটাকে অনুধাবন করতে হবে। তিনি বলতে চেয়েছেন যে পুজোর সঙ্গে তো অনেক মানুষের জীবিকাও জড়িয়ে থাকে, অনেক নিরাপত্তাও জড়িয়ে থাকে। তিনি প্রশাসনকে সেই ব্যাপারে খেয়াল রাখতে বলেছেন। বাঙালি মন খারাপ করে পালন করবে, মাননীয় মুখ্যমন্ত্রী আনন্দ উচ্ছ্বাস হয়েছে, উনি ওনার ভাইপো ভাতিজাদেরকে নিয়ে আনন্দ করুন, কোনো অসুবিধা নেই। সেটা কাউকে, কোনো আন্দোলনকারীকে তিনি বলেননি যে পুজো এখন ফিরে আসুন, কারণ পুজোর এখনো ঢের দেরি আছে। 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। আমার মেয়েটাকে যেমন গলা টিপে ওখানে মারা হয়েছে, সব প্রমাণ লোপাট করা হয়েছে, ওটা এখন মানে আন্দোলনের গলা টিপে মারতে চেয়েছেন, আর কি বলবো। শুধু তো উৎসবে ফেরার ডাক দেননি, সঙ্গে বলেছেন আন্দোলনের ফলে মানুষের অসুবিধা হচ্ছে। বলেছেন তিনি নীরবে ব্যথা সহ্য করছেন। বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক, আমরা একটি লোকও তাকে সমর্থন করি না, চুপচাপ আছি, নীরবে বেদনা সহ্য করছি। পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি, কিন্তু দয়া করে পরিষেবাটা দিন। মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন তিনি পুলিশকে অ্যাকশন নিতে দিচ্ছেন না, পুলিশ সংযম দেখাচ্ছে। ঠিক কি বলতে চাইলেন? পুলিশ অ্যাকশন কোথায় নেয়নি, কার বিরুদ্ধে? নিশ্চয়ই সন্দীপ ঘোষের বিরুদ্ধের কথা বলছেন না। তাহলে আন্দোলনরত ডাক্তার নাকি রোজ রোজ পথে নামা আম জনতা? কেন? চিকিৎসকদের আন্দোলন তো নিরস্ত্র ছিল, আর জনতা তাদের মুখে স্লোগান, হাতে পোস্টার। অ্যাকশন কোথায় নেবে পুলিশ, কিসের জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুললেন টালা থানার ওসি প্রসঙ্গেও। কয়েকটা প্রাইভেট হসপিটাল, আমি শুধু অডাসিটি দেখলাম সেদিনকে, 4টে নাম আমার কাছে আছে। পুলিশের একজন ওসি, সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে, তুমি তাকে ভর্তি নাওনি। এই হাসপাতালগুলোর কথা আমাদের মনে রাখতে হবে। কয়েকদিন আগেই দেখিয়েছিলাম এই ওসি অভিজিৎ মণ্ডল একদিনে 8টি বেসরকারি হাসপাতালে ঘুরেছেন ভর্তি হতে চেয়ে, আর এই 8টি হাসপাতাল তাকে ফিট সার্টিফিকেট দিয়ে ভর্তি নিতে চায়নি। একটি হাসপাতালের পরীক্ষা নিরীক্ষার নথিও দেখিয়েছিলাম, আবার দেখাবো। এবং শেষ পর্যন্ত সেই ওসি কোনো একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে পেরেছিলেন, কিন্তু সেখানেও যে এককুচি ছবি তার সামনে এসেছিল তাতে কোথাও তাকে অসুস্থ বলে দেখা যায়নি বা মনেও হয়নি। সেই ছবি দেখছেন। আজ মমতা বন্দ্যোপাধ্যায় বললেন হাসপাতালগুলোর নাম মনে রাখতে হবে, 4টে নাম এসেছে আমার কাছে। কেন? ওনার ক্ষমতাশালী ওসি 4টি হাসপাতাল ঘুরেও নাকি ভর্তি হতে পারেননি, যদিও তার আরেকটা কারণ হয়তো থাকতে পারে যে রোগ না হলে কিসের চিকিৎসা হবে।
যেটা ডাক্তারবাবুরা কেউ কেউ বলছেন। কিন্তু বুঝুন, হাসপাতালে ঘুরে ঘুরে জুতোর শুকতলা হয়ে যায়, বাংলার মানুষ চিকিৎসা পায় না। তাহলে বুঝুন, যখন মনে করাতে হয়, মাথায় রাখতে হবে হাসপাতালের নাম, কিসের ইঙ্গিত? ভয়ে ধরানো আন্দোলনের রাশ টানার চেষ্টা, খুব সাবধানী হুঁশিয়ারি। প্রশ্ন ওঠে, উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার বিচারের মামলা এখন সুপ্রিম কোর্টে, আর পথে প্রতিবাদ চলছেই বিচারের দাবিতে, নিরাপত্তার দাবিতে। ঠায় আন্দোলনে জুনিয়র ডাক্তাররাও। কিন্তু আর কতদিন? এই সেদিনও আন্দোলনকারী চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট, কাজে ফিরতে বলেছিলেন মুখ্যমন্ত্রীও, নরমে গরমে। একটু আগে খানিকটা গরম হওয়ার চেহারাও দেখলেন। আর আজ একেবারে ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট। আজ শুনানিতে প্রসঙ্গ তোলেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। কি বলেন? রেসিডেন্ট ডাক্তাররা ওপিডিতে না আসায় 6 লক্ষ মানুষ সমস্যায়, মারা গিয়েছেন 23 জন, বললেন কপিল সিব্বল। পরিসংখ্যান তুলে শীর্ষ আদালতে সওয়াল রাজ্যের আইনজীবীর। প্রধান বিচারপতি বললেন, কাজে যোগ না দিলে কড়া ব্যবস্থা নেওয়া যেতে পারে, যাবতীয় পরিকাঠামো সুনিশ্চিত করা হবে, কিন্তু কাজে যোগ দিতে হবে। শুধু বললেন না, বিচারপতি ডেডলাইন বেঁধে দিলেন, বললেন কাজে ফিরতে হবে কাল বিকেল 5টার মধ্যে। আর তারপর দেখুন, নারায়ণ, তুমি আজকে সুপ্রিম কোর্টের অর্ডারটা দেখে নাও, রেসপেক্ট দাও সুপ্রিম কোর্টের অর্ডারকে রেসপেক্ট দিয়েই। ইয়েস ম্যাডাম। আমি খুশি যে পুলিশ কোনো অ্যাকশন যারা আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে নেয়নি। এবারে কাজে ফিরতে হবে চিকিৎসকদের। আগামীকাল বিকেল 5টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাদের। যদি তারা কাজে না ফেরেন, সেক্ষেত্রে রাজ্য সরকার পদক্ষেপ করতে পারে, সেই ইঙ্গিত সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিল। দেখুন, সুপ্রিম কোর্ট কিন্তু আগেও বলেছিল যে কাজে যোগ দেওয়ার কথাটা, এবং রাজ্যের ক্ষমতা আছে, রাজ্য অনেক কিছু করতে পারে, সেটা মমতা ব্যানার্জির ধমকিও দিয়ে দিয়েছিল। আপনারা মনে করে দেখুন সেই জনসভাতে ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে। আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশন নিইনি। এবার আস্তে আস্তে যোগদান করুন, তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। সুপ্রিম কোর্টকে রেফার করে রাজ্যের সরকার সেদিনকে ধমকি দিয়েছিল। ঠিক আছে, তো সুপ্রিম কোর্টের যে আদেশ, সেই আদেশ সকলের জন্য শিরোধার্য হওয়া উচিত। রাজ্য ব্যবস্থা নিতে চাইলে ব্যবস্থা নিক। আমার মনে হয়, যদিও ডাক্তারদের ব্যাপার, জুনিয়র ডাক্তারদের ব্যাপার, তাদের সিদ্ধান্তের উপর আমরা ছেড়ে দেব, কিন্তু আমার মনে হয় গণতান্ত্রিক দেশে সবার প্রতিবাদ করার অধিকার আছে। তারাও প্রতিবাদ করছেন, প্রতিবাদ হওয়া উচিত। জুনিয়র ডাক্তাররা তাদের নিজেদের মিটিং করে ঠিক করবে, তা সব তো করে, তো সাধারণ সভা করবে, মিটিং করবে, তারা কি সিদ্ধান্ত নেবে তারা জানবে। কিন্তু আমি এটুকু বলতে পারি, সুপ্রিম কোর্ট কেন ইউএনও থেকে বললো এখন বাংলার মানুষের রাগ ক্ষোভ কমবে না, বিচার তারা চাইবে। কাজে যোগ দিতেই হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। নবান্নের বৈঠক থেকে কাজে ফেরার আবেদন মুখ্যমন্ত্রীরও। এমনকি হয়রানি কতটা তা জানাতে বৈঠকের মধ্যেই রিপোর্ট পেশ করে দিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব। বাংলায় একটা ঘটনা ঘটলেও সেটা দুর্ভাগ্যজনক, আমরা একটি লোকও তাকে সমর্থন করি না। চুপচাপ আছি, নীরবে বেদনা সহ্য করছি। পুলিশকে অ্যাকশন নিতে বারণ করেছি, কিন্তু দয়া করে পরিষেবাটা দিন। ইতিমধ্যে 7 লক্ষ লোক যারা, আমি নারায়ণকে একটা রিপোর্ট দিতে বলবো, হেলথ সেক্রেটারি, আমি দেওয়ার থেকে তার দেওয়া বেটার। ম্যাডাম, ইতিমধ্যে যে চলছে আমাদের আউটডোর পেশেন্টে প্রায় 7 লাখ পেশেন্ট পরিষেবা যাদের পাওয়ার কথা তারা পেতে পারেনি। 21, 22, 23টি আমরা ডেথ রিপোর্ট অলরেডি পর্যন্ত 23টা হয়েছে। নবান্নে উঠল বিনা চিকিৎসায় মৃত্যু। এই সেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এক্সপোস্টে ছিল আরজি করে বিনা চিকিৎসায় 28 বছর বয়সী যুবকের মৃত্যুর অভিযোগ। তাই নিয়ে শোরগোল কম হয়নি। ডাক্তারদের বিচার কে করবে? আমার ছেলেটা যে এত কষ্ট পেয়ে মরেছে, এতটা যন্ত্রণা পেয়েছে। মৃত যুবকের মা বললেন চিকিৎসা পাননি। সাংবাদিক বৈঠক করলেন আন্দোলনকারী চিকিৎসকরাও। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রোগী ও স্বাস্থ্যকর্মী সকলের জন্য সুরক্ষিত হাসপাতালের দাবিতে
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে রোগীদের মধ্যে মিথ্যা প্রচার করে আমাদের আন্দোলনকে ভেঙে দেওয়ার এই রকম ঘৃণ্য প্রচেষ্টাকে আমরা তীব্র নিন্দা জানাই। তো মেনে নিলেই সমস্যার সমাধান হয়। মুখ্যমন্ত্রীর যদি বসতে লজ্জা লাগে তাহলে তার আধিকারিক ব্যুরোক্রেটকে দিয়ে বসিয়ে এটা সমাধান করে তার দাবি মেনে নেওয়া উচিত। আপনি জ্ঞান দেবেন না পাড়া ওই এক্সে হোয়াটসঅ্যাপে, জ্ঞান না দিয়ে সেই সমস্ত আন্দোলনকারীদের সঙ্গে এ বাংলার খোকা বাবু যিনি লেকচার মারছেন একবার কি দেখা করার প্রয়োজন মনে করেছেন? কিন্তু যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আজকে প্রধান বিচারপতি প্রায় সেই কথাই বলেছিলেন যে আন্দোলন প্রতিবাদ সবই হতে পারে, কিন্তু তা দায়িত্বকে সরিয়ে দেখে নয়। মুখ্যমন্ত্রী নবান্ন থেকে কাজে ফেরার আহ্বান জানালেন। তারপর সেই অনুরোধ দলের তরফে ও মুখ্য সচিবের তরফেও। এখানেও আওয়াজ রিপিট করছি, রিট্রিট করছি আমাদের সকল ডক্টরসদেরকে, জুনিয়র ডক্টরসদেরকে, যাতে ওরা ওদের ডিউটিস গুলো রিজিউম করুক আগামীকাল 5টার মধ্যে। বলেছেন আমরা আরেকবার অনুরোধ করছি তাদের যদি তারা প্রধান বিচারপতির কথার পর উনি যদি অনুগ্রহ করে তারা তাদের কাজে ফেরে। সুপ্রিম কোর্ট ডেডলাইন বেঁধে দিয়েছে। তারপর বৈঠক থেকে আবেদন মুখ্যমন্ত্রীরও। সুপ্রিম কোর্টও ডাক্তারদের রিকোয়েস্ট করেছে জুনিয়রদের কাজে জয়েন করার জন্য। আমিও ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন। যদি মনে করেন আপনাদের কিছু বলার আছে, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। আপনারা 5 জন 10 জনের একটা টিম নিয়ে আসুন, আমি কথা বলতে পারি। তাহলে কাজে ফিরবেন আন্দোলনকারীরা? বল এখন জুনিয়র ডাক্তারদের কোর্টে। রিজিডিটির জায়গা মহামান্য সিজিআই রেখেছেন। আমার মনে হয় তারা আরও এই ঘটনার যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে জায়গাটাকে আরও পর্যাপ্ত আলোচনা করার প্রয়োজন ছিল বলে আমরা মনে করি। কিন্তু তিনি তার কথা রেখেছেন, সেই কথা রেখেই আমরা আলোচনায় বসছি। আলোচনা বসেই আমাদেরকে যে ডেডলাইন দিয়েছেন তার মধ্যে আমরা তার আগেই আমরা আমাদের সুনির্দিষ্ট মতামত আপনাদের সবার কাছে রাখবো। দেখুন, জুনিয়র ডাক্তারদের কোর্টে বল তারা আলোচনায় বসছেন। আমরাও তাকিয়ে রয়েছি আগামীকাল বিকেল 5টার আগে কোন সুনির্দিষ্ট মতামতে তারা পৌঁছতে পারেন। কিন্তু আন্দোলন চলবে এ কথা নিশ্চিত করলেন তারা। অন্যদিকে আরজিকর হাসপাতালে আজও তদন্তের জন্য গিয়েছিল সিবিআই এর দল। আর সিবিআই বেরোতে যেতেই বিক্ষোভ তাদের ধরে। হাসপাতাল থেকে বেরোনোর সময় কেন্দ্রীয় এজেন্সিকে ঘিরে বিক্ষোভ। তিলোত্তমা কাণ্ডের পর 1 মাস কেটে গেলেও এখনো কেন বিচার মিলল না, কেন কোনো নতুন তথ্য সামনে নেই, প্রশ্ন তুলে বিক্ষোভে সামিল বেশ কয়েকজন। আরজিকরের বাইরে থেকে বিভিন্ন কলেজের পড়ুয়ারা সিবিআইকে ঘিরে ধরে। দাদা মাথা তো সরাও না দাদা। সামনে পুজো আসছে, চুড়ি আর শাড়ি কিনে নিও, পুলিশদের দিয়ে দিও। পুলিশদের কিচ্ছু হয়নি, 30 দিন কেটে গেছে। 30 দিন সবার বাড়িতে বাবা মা বোন সব আছে, হয়ে গেছে 30 দিন শেষ না, আর কিচ্ছু হবে না। বিক্রি হয়ে গেছে, সব বিক্রি, সব বিক্রি হয়ে গেছে। তোর বাড়িতে মা বোন আছে রে, মা বোন আছে। দেখলেন সিবিআই কে ধরে বিক্ষোভের ছবিটা দেখলেন। মুখ্যমন্ত্রী বলছেন পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, আর পাবলিকের রোষটা দেখলেন। তাদের 1 পয়েন্ট এজেন্ডা, বিচার চাই, জাস্টিস ফর তিলোত্তমা। পুজোয় ফিরবে বাংলা? প্রশ্ন বড়। মুখ্যমন্ত্রী বলছেন পুজোয় ফিরুন। আজ সন্ধ্যাতেও প্রতিবাদের ছবিটা দেখুন, দেখাবো সে ছবি, প্রতিবাদের ছবি দেখাবো। মুখ্যমন্ত্রী আজ দুপুরে বললেন ফিরুন, পুজোয় ফিরুন, উৎসবে ফিরুন, আর আজ সন্ধ্যের ছবি আপনারা দেখছেন। এই প্রতিবাদ কি থামার? এই প্রশ্নের সঙ্গে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আর বিরতির পর সেই মোক্ষম প্রশ্ন যা সুপ্রিম কোর্টে উঠল সেই উত্তর খোঁজার চেষ্টা করব।
যে পোস্টমর্টম রিপোর্ট সামনে এসেছে তা কি বানানো, তৈরি করা, ফেক? ওই দক্ষিণে খোলা জানালার হাওয়া, গাঙ্গুলি গ্রুপ, আপনার পছন্দ বোঝে। এই শহরে নিজের মতো ঘরকে ভালোবাসা। গাঙ্গুলি গ্রুপ, ভরসার বসতবাটি।